আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাতৃমণ্ডলী, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিবাদন জ্ঞাপন করি। আপনারা আল্লাহর প্রতি ঈমান পোষণ করেন, আপনারা নবীর দেখানো পথের উপর চলেন। এটাই তো মুক্তির পথ, এটাই তো জান্নাতের পথ। এই পথে চলতে গিয়ে আমরা শয়তানের প্ররোচনার শিকার হই, কিন্তু তারপরেও তারাই সৌভাগ্যবান যারা শয়তানের প্ররোচনাকে উপেক্ষা করে সত্য দ্বীনের পথে নিজেদেরকে সদা সর্বদা সচেতন রেখে দ্বীনের পথকে তারা কণ্ঠমুক্ত করে সামনে অগ্রসর হয়। প্রিয় ভাইয়েরা, আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমাদের এই সমাজের মুসলিম যারা নিজেদেরকে মুমিন মুসলিম হিসেবে পরিচয় দেয়, তাদের অধিকাংশই অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে, দ্বীনকে না বুঝার কারণে তারা জাহান্নামের পথে পা বাড়াচ্ছে। সেজন্যই আমার দাওয়াত হলো যে আসুন আমরা সকলে সালফ সালেহিনের দেখানো সেই পথ, যে পথে চলেছেন নবী এবং সাহাবী, আমরা সেই পথে পদচারণা করি, মানুষকে সেই পথে ডাকি। কারণ কোরআন এবং সহিহ সুন্নাহর পথকে গ্রহণ না করতে পারলে মুক্তি মিলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নতি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল বলেন, তোমাদের কাছে রেখে যাই দুটো জিনিস, একটি হলো কোরআন কিতাবুল্লাহ, আর একটি হলো আমার সুন্নাহ। যারা এটাকে আঁকড়ে ধরে থাকবে তারা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। শিরক এবং বিদআতের জালে আটকা পড়ে কত মানুষ যে বেঈমান হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে, তার কোনো শেষ নেই। আমরা দেখতে পাচ্ছি যারা সমাজের মধ্যে সালফে সালেহিনের আকীদা এবং আমল, নবী এবং সাহাবীদের সেই পথকে যারা অবলম্বন করে, তাদের সংখ্যা খুবই কম, খুবই কম। সেজন্য আমি সমাজে ইসলামের এই দাওয়াতকে প্রসারিত করার জন্য কাজ করতে চাই। আপনারা জানেন, যে কোনো কাজের জন্য কিছু না কিছু হলে অর্থের প্রয়োজন হয়, কিন্তু আমার সেই সক্ষমতা না থাকার কারণে আপনাদের কাছে বিষয়টি শেয়ার করছি। ধরুন 10 জন 20 জন মহিলাদেরকে একখানে করে যদি তাদেরকে সহিহ আকীদা এবং আমলের কথা বলি, সেখানে অন্তত একটু নাস্তার ব্যবস্থা করতে হয়। ছোট বাচ্চারা আসে, তাদের হাতে হয়তো একটা করে চকলেট তুলে দিতে হয়। সেজন্য একটা সামান্য প্রোগ্রাম বাস্তবায়ন করতেও কিছু না কিছু অর্থের প্রয়োজন হয়। এভাবে যারা মুরব্বী রয়েছে, যুবক রয়েছে, তাদেরকে নিয়ে যদি প্রোগ্রাম করা হয়, সেখানেও কিছু আপ্যায়নের ব্যবস্থা করা প্রয়োজন। এছাড়া যাতায়াত তো আছে। আমি এলাকায় ছড়িয়ে পড়তে চাই, মানুষের কাছে দাওয়াত তুলে ধরতে চাই। সেজন্য একদিকে যেমন যানবাহন প্রয়োজন, অন্যদিকে কিছু অর্থের প্রয়োজন, যা দিয়ে মানুষকে কাছে ডেকে বসিয়ে দু চার কথা বলা যাবে। প্রিয় ভাইয়েরা,
আপনারা যারা সালাফি মানহাজকে ভালোবাসেন, আপনারা যারা সালাফি মানহাজের উপরে নিজেরা ইস্তেকামত করতে চান, মানুষকে তুলে আনতে চান, তাদের কাছে আমার আবেদন যে আসুন আমরা সকলেই মিলে জান্নাতের পথে এগিয়ে যাই। এবং এই ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করুন, যাতে করে আমি এই দিনের পথে প্রতিদিন কিছু না কিছু সময় ব্যয় করে মানুষকে এই পথে ডাকতে পারি, মানুষকে এই সহিহ সুন্নাহর পথে আহ্বান জানাতে পারি। কোনো কোনো সময় তাদের কাছে কিছু বই তুলে দিতে হয়, কিছু লিফলেট তুলে দিতে হয়, সেই জন্য অর্থের প্রয়োজন। এই জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাই, আপনারা সারাদিন আমি এই কাজে অংশগ্রহণ করতে চাই এবং ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দেব যে আমি দ্বীনের জন্য সলফে সালেহিনের আকীদা মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের আমলে উৎসাহিত করার জন্য নবীর দেখানো সেই সাহাবীদের দেখানো সেই পথ, সেই রাস্তা যাই তারা অবলম্বন করে সকল প্রকার শিরক, বিদআত, কুফর, নিফাক থেকে নিজেকে বিরত রাখতে পারি। সেই জন্য আমি এই কাজটি নিয়ে ছড়িয়ে পড়তে চাই এলাকার মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে। আপনাদের মতামত দিবেন, সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাই। আপনারা আমার পাশে থাকুন, ইনশাআল্লাহ এর জন্য আল্লাহ জাযায়ে খায়ের দান করবে। কারণ এটি একটি যুদ্ধ, এটি একটি জিহাদ। এই জিহাদটি হলো বাতিলের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, খুরাফাতের বিরুদ্ধে। সমাজে যে সমস্ত ব্যক্তিরা মানুষকে মানুষের গোলাম বানাচ্ছে, মানুষকে অন্যায় পথে ধাবিত করছে, মানুষকে নাচ গান অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে, তাদের সেই শয়তানের সেই চক্রান্তের বিরুদ্ধে সালাফি দাওয়াত সত্যিকার অর্থে একটি জিহাদ। কারণ এই দাওয়াতের অনেকেই বিরুদ্ধাচরণ করবে, তারা তাদের চিন্তা অনুযায়ী এই দাওয়াতকে সমাজে ছড়িয়ে দিতে চাইবে না। তারপরেও আমরা যখন এগিয়ে যাব, ইনশাআল্লাহ মানুষ সত্যকে অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। আমি নীলফামারী জেলার জলডাঙ্গা থেকে মসজিদ উসমান বিন আফফানের ইমাম হিসেবে আপনাদের সামনে এই বক্তব্যটি উপস্থাপন করলাম। আপনারা যারা আমার সাথে ঐক্যমত পোষণ করবেন, সহযোগিতা করবেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন বা ইনবক্স করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।